হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে? সত্যি কি 18/3/2025 তারিখ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে? তোমাদেরকে বলে রাখি 18/3/2025 অর্থাৎ 18ই মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে না, যেহেতু এখনও পর্যন্ত কোনো পরীক্ষার রুটিন দেয়নি। তবে তোমাদেরকে বলে রাখি, যে কোনো সেমের পরীক্ষার আগে 2 উইক আগেই কিন্তু পরীক্ষার রুটিন দেওয়া হয়, তার পরবর্তীতে পরীক্ষা শুরু হয়। যেহেতু এখনও পর্যন্ত ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কোনো পরীক্ষার রুটিন দেওয়া হয়নি, 18/3/2025 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে না। 18ই মার্চ এই যে ডেটটি দেওয়া হয়েছে, অর্থাৎ 18ই মার্চ, এই ডেটটি কিন্তু টেন্টেটিভ ডেট। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ডেট থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে না, সেটাই কিন্তু হলো যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে না। তাহলে তোমাদের পরীক্ষা কবে শুরু হতে পারে? এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা রিভিউ করতে পারো। রিভিউ করার জন্য কি করতে হবে? পরবর্তীতে নোটিশ আসতে চলেছে। তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা যারা খুশি হওনি, রিভিউ করতে পারো। রিভিউর ক্ষেত্রে কত নাম্বার বাড়তে পারে? 1 থেকে 10 নাম্বার পর্যন্ত বাড়তে পারে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য কবে ফার্স্ট সেমিস্টারে রিভিউ সংক্রান্ত নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে আসতে পারে? এই উইকে আসবে না। তাহলে কোন উইকে আসতে পারে? মার্চ মাসের যে কোনো সপ্তাহে কিন্তু আসতে পারে। মার্চ মাসের লাস্ট উইক পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে, কিংবা এই যে টাইম বা সময়টি আমি বললাম, মার্চ মাসের এন্ড বা এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত সময়ের মধ্যে ফার্স্ট সেমিস্টারের রিভিউ সংক্রান্ত নোটিশ আসতে চলেছে। তার পরবর্তীতে তোমরা রিভিউ করে নিতে পারো। রিভিউ সংক্রান্ত নোটিশ এলে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা রিভিউ করবে, কত টাকা খরচ পড়বে, সমস্ত কিছুই কিন্তু আমরা পরবর্তীতে গাইড করে দেবো। সেই জন্য তোমাদেরকে হলো অতি অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, আপডেটগুলি তোমরা সবার আগে পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে বলে ভাবছো, 18 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে না, অনেকটাই কিন্তু পিছিয়ে যেতে চলেছে। কেন বলছি? কারণ যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেখেছে, রেজাল্টে তারা খুশি হয়নি, রেজাল্ট ভালো হয়নি, অনেকে সাপ্লি পেয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা সাপ্লি পেয়েছে, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, কারণ 10/3/2025 অর্থাৎ 10ই মার্চের আগে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট প্রকাশিত করতে পারেনি বর্ধমান ইউনিভার্সিটি। সেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে অনেকেরই কিন্তু সাপ্লি রয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে তো ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য তাদের জন্য একটি কিন্তু ডেট দেওয়া হবে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে। খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ডের নোটিশ দেওয়া হবে, কারণ যে সমস্ত স্টুডেন্টরা সাপ্লি পেয়েছে সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করবে। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা এনইপি স্টুডেন্ট রয়েছে, এবছর তারা অ্যাডমিশান নিয়েছে 2024-25 শিক্ষাবর্ষে, তাদেরকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তারা অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেনি, তোমরা সকলেই জানো। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ করবে। আর তোমরা যারা নিউ স্টুডেন্ট রয়েছে, ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হবে, কারণ যে সমস্ত স্টুডেন্টরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। 10ই মার্চের আগে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়নি, সেই জন্য তাদের জন্যই কিন্তু ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করতে হবে ইউনিভার্সিটিকে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি এসেছে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপের ডেট দিলে ফর্ম ফিল আপটা তোমরা করে নিও। অর্থাৎ সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ আর নিউ স্টুডেন্টদের জন্য একই কিন্তু ফর্ম ফিল আপ, বাট তোমাদের জন্য একটু সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। যে সাবজেক্টে সাপ্লি এসেছে সেই সাবজেক্টের জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ না করলে তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে নিউ স্টুডেন্টদের সাথে একসাথে পরীক্ষা দিতে পারবে না। আর তোমাদেরকে বলে রাখি, এনইপি সিলেবাস কিন্তু একই, অর্থাৎ তোমরা যারা এবছর নিউ স্টুডেন্ট রয়েছো আর তোমরা যারা এনইপির আন্ডারে সাপ্লি পেয়েছো, কয়েকদিন আগেই রেজাল্ট পাবলিশ করা হয়েছে, তোমাদের সিলেবাস কিন্তু একই রয়েছে, তোমরা একসাথেই কিন্তু পরীক্ষা দেবে। এবারে আসি মূল বিষয়, তোমাদের পরীক্ষা তো 18 তারিখ থেকে শুরু হচ্ছে না, তাহলে কবে থেকে শুরু হতে পারে? তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। খুব শীঘ্রই কিন্তু এক্সামিনেশন শিডিউল বা এক্সাম রুটিন সংক্রান্ত নোটিশ আসতে চলেছে। যখনই নোটিশ আসবে তখন তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা মেবি এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপের নোটিশ এলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নিও, এক্সাম ফিসও পেমেন্ট করে দিও। তার পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিও। অ্যাডমিট কার্ড না হলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।